নাম কি এই বলতে? রোগটা হচ্ছে স্ট্যাটিক রোগ। না, তার আগে প্রথমে যে টার্ন মেন্টাল টার্ন 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 মেন্টাল। টার্ন মেন্টাল রোগ। আচ্ছা, টার্ন মেন্টাল রোগ। টার্ন মেন্টাল রোগ। টার্ন মেন্টাল রোগের মধ্যে আমাদের এই রোগটা হচ্ছে স্ট্যাটিক রোগ। স্ট্যাটিক রোগ। স্ট্যাটিক রোগ। এখন এই রোগটা যেহেতু প্ল্যান করবেন, এই রোগটা কতটুকু ওয়েট নেয় এটা জানা দরকার। নাহলে তো পুরোপুরি আপনি প্ল্যান করবেন না। এখানে হয়তো ছোটো কেস বড় কেস যখন করে তখন তো কেউ নিজের থেকে না জানলে আসবে না। এক একটা রোগ প্রায়, ওরা বলে দেয় এক একটা রোগ প্রায় 2,500 কেজি ওয়েট নিতে পারে। 2,500 মানে এটা হচ্ছে 2,500 2,500 কেজি লোড নিতে পারবে। লোড নিতে পারে। লোড মানে 2,500 কেজি ওয়েট দিলে যেই ভরটা কাজ করবে নিচ থেকে ওইটা নিতে পারবে, মানে 2,500 কেজি লোড দিতে পারবে। আমাদের এক একজনের ওয়েট সর্বোচ্চ 100 কেজি থাকে, যারা আছে 100 কেজির উপর মানুষ আছে, এটা তার 25 গুণ ওয়েট নিতে পারে। এই রোগগুলা আমরা ক্লাইম্বিং এর জন্য ব্যবহার করি। এই রোপের দুইটা পার্টের এই যে উপরের যেটা আমরা দেখতেছি কাভার জ্যাকেট যেটা, এটা হচ্ছে সিট, আর এটার ভিতরে একটা পার্ট আছে, ধরলে দেখবেন ভিতরে শক্ত, যেটা হচ্ছে কোর বলি। বাইরের পার্টটা হচ্ছে সিট, ভিতরের পার্টটা হচ্ছে কোর। মেইন আর কোর কোর এই যে ভিতরে যেটা কোর, এটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, আর ওইটা যেন নষ্ট না হয়, ওইটার আবরণ হিসাবে যে জ্যাকেটটা দেয়, এটা হচ্ছে ওইটা নষ্ট না হওয়ার জন্য। কোট। তো এই যে এখানে জ্যাকেটটা যাচ্ছে, জ্যাকেটটা যখন হচ্ছে সিফে যাবে রোববার, আচ্ছা হ্যাঁ, পরে যখন যাবে, এই হচ্ছে রোগ। এক একটা রোগ ওয়েট নিতে পারে প্রায় 2,500 থেকে 3,000 কেজি, সর্বনিম্ন 2,500 থেকে 3,000 কেজি। তো রোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ সবার আগে যদি গিয়ারের উপর আপনার ভরসা না আসে ক্লাইম্বিং করতে পারবেন। সবার আগে ভরসা আসতে হবে আমাদের গিয়ারের উপর, কারণ এখানে গিয়ারের উপরে আপনি আপনার জানতে পারবেন, বাট এটা করা দরকার। এই গেল রোপ। রোপের পর আমরা যেটা ব্যবহার করব, সব গিয়ার মানে আমি রোপের সাথে অ্যাটাচ থাকবো কিভাবে, আচ্ছা এই হার্নেসের মাধ্যমে। এটার নাম হচ্ছে হার্নেস। হার্নেস। নামগুলো একটু মনে রাখতে, হার্নেস, রোপ। হার্নেস কতটা আজকের জন্য ধরুন বলবো যে হার্নেসে ক্যারাবিনার লাগান, আপনি হার্নেস কোনটা ক্যারাবিনার কোনটা বলা বলবেন, লাগাতে পারবেন। এটা হচ্ছে হার্নেস। হার্নেসটা হচ্ছে আমরা পরবো কোমরে থাকবে সবার। হার্নেসের অনেক নাম আছে, এই যেগুলো হচ্ছে বাকেল, যেগুলো টাইট করে আমরা পরার পর এটা তো লুজ থাকে না, আমরা টাইট করে যেটা এটা হচ্ছে বাকেল থাকে। অনেকগুলো হার্নেস অনেক রকম। তো এই হার্নেসগুলো সবগুলো 2,500 প্লাস, সবগুলো ক্লাইম্বিং দিয়ে এইভাবে বানানো। তো এই হার্নেসটাও 2,500 কেজি ওয়েট নিতে পারে, এবং হার্নেসটা পরার সময় হচ্ছে একটু ভাঁজ করে করতে হয়। কিরকম ভাঁজ, এই যে এটা হচ্ছে ভিতরে পার্ট, দেখলে বুঝবেন যে ভাঁজটা কোনটা। ভাঁজ করে পায়ের লুকটাও ভাঁজ করে, নাহলে হচ্ছে দেখা যাবে যে আমি যদি এভাবে পরি, এরপর পরলাম, পরার পর হচ্ছে টাইট দিব কোথায়, টাইট ভিতর দিকে টাইটার হচ্ছে না। তো হার্নেস পরতে হলে একটু ভাঁজ করে পরতে হয়, এটা আমি এখন পরাই দেবো। বা এরপর যদি খুলেন কোনো কাজ করবেন, তারপর আবার যখন পড়ার সময় একটু ভাঁজ করে করবেন, না হলে আমাদেরকে বলবেন। হার্নেস। হার্নেস, এটার নাম হচ্ছে হার্নেস। এই হচ্ছে হার্নেস। হার্নেসে এই এগুলো হচ্ছে লেগ লুপ বলে, পায়ের লুপ। এই দুই লুপে দুটো পা যাবে। গেল, আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি সবগুলা। ভাঁজটা বুঝবেন কিভাবে, এখানে যেন কোনো টুইস্ট না খায়। অনেক সময় কি এটা টুইস্ট খেয়ে ভাঁজ হয়, সামনে চলে আসছে কিন্তু এখানে কিন্তু একটা ভাঁজ হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে এটা ভাঁজ করে নিয়ে চলবে। এটা তো দেখলেই বোঝা যাবে, তাই না? যেটা ভাত খাচ্ছে দেখতে বোঝা যায়, কিন্তু হচ্ছে যখন পেঁচাই যায় সব চিন্তা তো এখন ভাঁজ দেখে মনে হচ্ছে আর কি, পেঁচাই গেলে হচ্ছে গেলে কি। এই হচ্ছে আমি হার্নেসটা পরে নিলাম, সব কিছু চেক করে। হ্যাঁ, টাইট দেওয়ার জন্য আমরা কি করবো? ওই যে লুপ। এই যে লুপ টাইট, হ্যাঁ এটা টান আবার আসে না, এটা টানলাম, আবার এই লুপ। এটা হচ্ছে হার্নেস। এক একটা হার্নেস 2,500 থেকে এক এক রকম, 2,500 প্লাস সবগুলো 2,500 নিচে কোনো মিনিমাম 2,500, মিনিমাম 2,500। এই হচ্ছে হার্নেস। হার্নেসের পর এখন হচ্ছে কিছু হার্ডওয়্যারের সাথে পরিচিত হবো, যদি আমি ব্যবহার করি। হার্ডওয়্যারের মধ্যে যেটা থাকবে প্রথমে, এটা হচ্ছে ক্যারাবিনার। ক্যারাবিনার ক্যারাবিনার। হ্যাঁ, এটা হচ্ছে ক্যারাবিনার। ক্যারাবিনারটা লুপে থাকে অলওয়েজ। এটার সাথে আমার যাবতীয় সব গিয়ার, রোপ, টেপ যা লাগে আমরা ব্যবহার করি। এই ক্যারাবিনার, এটা হচ্ছে ডিফেন্ডার। আমরা র্যাপেলিং যারা করছেন, ভাইয়া করছেন র্যাপেলিং করছিলাম, এইটা হচ্ছে ডিফেন্ডার বলি আমরা, বা হচ্ছে ফিগার অফ 8, দেখতে 8-এর মতো, এই জন্য ফিগার অফ 8। এটার নাম হচ্ছে ডিফেন্ডার বা ফিগার অফ 8, যে ডিফেন্ডার।
ক্যারাবিনার ক্যারাবিনার ফিগার অফ ডিসেম্বর ফিগার আছে। এটা ইউজ করা হয় ডিসেন্ডিং এর জন্য। ডিসেন্ডিং মানে হচ্ছে আমরা যখন উপর থেকে নামি, নামার সময় ডিসেন্ডিং ডিভাইস ব্যবহার করি। এটার নাম হচ্ছে ডিসেন্ডার। তো সবগুলো গায়ে আপনার কোনটা কত ওয়েট নিতে পারে দেওয়া থাকে। যেমন এখানে KN25 লেখা, কে এন 25 2500 25 কে 25 কে কেজি আচ্ছা মানে কিলো নিউটন। আচ্ছা হ্যাঁ, যেমন এটা 25 কেন আছে, এটাও 25 কেন, কিছু আছে 24 কেন, 30 কেন, 50 কেন এরও আছে। 24 কে 25 এগুলো হচ্ছে ওইরকমই সবগুলো ওয়েট নিতে পারে। এটা হচ্ছে ডিসেন্ডার ডিসেন্ডার, আর এটা ক্যারাবিনার ক্যারাবিনার। ক্যারাবিনার সবার সাথে একটা করে হার্নেস যাবে, একটা করে ক্যারাবিনার লুপে থাকবে। লুপ একটা জিনিস বলি না, সেটা হচ্ছে হার্নেসে অনেকগুলো লুপ দেখবেন। এখানে একটা লুপ, এদিকে একটা লুপ, অনেকগুলো আছে। এই যে যেমন এখানে এটা একটা লুপ, এটা একটা লুপ। এই লুপগুলোতে আমার যা যাবে এটা হচ্ছে মেইন লুপ, হার্নেসের মেইন লুপ। এটা মনে রাখবেন, যাই ঢুকবে সবকিছু মেইন লুপে ঢুকবে। এই লুপগুলোতে যখন আমরা ক্লাইম্বিং করি আমাদের অনেক সময় অনেক গিয়ার নিয়ে উঠতে হয়, হাতে করে তার গিয়ার নিয়ে উঠতে হয়। গিয়ার গুলো হচ্ছে এখানে ছিল, এটা হচ্ছে গিয়ার লুপ, গিয়ার রাখার জন্য। এইখানে আপনার ওয়েট দিয়ে কাজ করবে না, এটা খুলে চলে আসবে। মেইন লুপ যা ঢুকবে হার্নেসে সব মেইন লুপে ঢুকবে। আমরাও যদি বলি যে ভাইয়া ক্যারাবিনারটা হার্নেসে লাগান, মেইন লুপে ঢুকবে। তখন হার্নেসে মেইন লুপে লাগবে। ক্যারাবিনার অনেক রকমের আছে। ক্যারাবিনার এখানে আপাতত দুই রকমের ক্যারাবিনার আছে। এটা হচ্ছে স্ক্রুগেট ক্যারাবিনার। স্ক্রুগেট মানে এই যে এখানে স্ক্রু দিয়ে ক্যারাবিনার ঢোকার পর স্ক্রু দিয়ে আমরা লক করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, ক্যারাবিনার টাইট দিতে হয় না, টাইট দিলে খোলা অনেক টাফ হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, এই ঘুরাইছি, লক হয়েছে, ওকে, টাইট দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঘুরে লক করে ফেলে দিলে। এটা হচ্ছে ওপেন গেট, দিলে অটোমেটিক লক হয়ে যায়। এই যে দেখেন, এটা ব্ল্যাক ডায়মন্ডের ক্যারাবিনার। এটা হচ্ছে হিসাব থাকে উপরে পাশে কত ওয়েট নিতে পারবে। দেখি ক্যারাবিনার কোনটা। এটা হচ্ছে বললেন ওপেন গেট ক্যারাবিনার। আবার তবে ব্ল্যাক ডায়মন্ডে এটা ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, এটা হচ্ছে যে নরমাল ওই যে আমরা এজ ইউজুয়াল যে ক্যারাবিনার সব ক্যারাবিনার, এটা হচ্ছে ওপেন গেট ক্যারাবিনার। এটা হচ্ছে অটো লক, মানে হচ্ছে ক্যারাবিনার ঢোকানোর পর ছেড়ে দিলে অটোমেটিক লক হয়ে যায়। ও আচ্ছা, এখানে তাহলে 3 টাইপের ক্যারাবিনার আছে, আরো অনেক টাইপের আছে। মানে এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে অটো লক, অটোমেটিক লক হয়ে যায়। অটোমেটিক লক হয়ে যাবে। অটো লক ক্যারাবিনার, ওপেন গেট ক্যারাবিনার, আর এটা হচ্ছে স্ক্রু গেট ক্যারাবিনার। কিছু আছে এয়ার গেট, অনেক রকমের। অটো লক এটা নামার পরে জাস্ট বললেন যে এতটাও দিতে হয় না, জাস্ট লক হচ্ছে না। ও আচ্ছা, মানে জাস্ট মানে জিনিসটা যাতে এই জিনিসটাতে কিছু নাই, কিন্তু এটা দিয়ে ক্লাইম্ব করে। ওই এক এক রকম ক্যারাবিনার ওরা বানায় সেফটির জন্য। জাস্ট এই দিয়ে দেওয়া হয়। তাহলে এটার নাম হচ্ছে স্ক্রু গেট ক্যারাবিনার, অটো লক ক্যারাবিনার, আর হচ্ছে ওপেন গেট ক্যারাবিনার। ওকে, ক্যারাবিনার। আর এটার নাম কি বলছিলাম? এটা ডিসেন্ডার অথবা ফিগার অফ এইচ। আমরা বিভিন্ন কাজে এই লাইনগুলো ব্যবহার করি। এটাকে আমরা লাইন বলি। লাইন কেন? এটা যখন পুরোটা খুলছি, এই যে এটা কিন্তু পুরোটা একটা লাইন, লম্বাটা লাইন। তো ওই রোপ যেটা দেখাইলাম, রোপের ওয়েট হচ্ছে 2500 কেজি ওয়েট নিতে পারে। আমরা ওইটা দিয়ে ক্লাইম্বিং করি। এগুলো হচ্ছে আমরা ব্যবহার করি বিভিন্ন সেফটির কাজে, বিভিন্ন কাজে আমরা লাইন ব্যবহার করি। এই লাইনগুলো এক একটা কয়েক কেজি ওয়েট নিতে পারে আন্দাজ করে। এটা 1200, এটাও আমি জানি, বলছিলাম আমি পরে বলি, লাস্টে বলি। পুরো অর্ধেক 100 এরকম ধারণা করতে। এটা 700 কেজি, 700 কেজি, 700 সিমেন্ট। 700 কেজি হবে। এখানে কম দামে কিছু না। আমি ইয়ার মধ্যে শুধুমাত্র শুধু এটার উপরে ঢুকতেছিলাম। ইয়ার মধ্যে মাঝখানে একটা পর্যায়ে গিয়া জাস্ট শুধুমাত্র এই একটার উপরে আমি বাংলাদেশে এখানে কোনো কিছু বাংলাদেশে নেই। বাংলাদেশে প্রথমত এগুলোর কাস্টমার নাই, বানাবে না। দ্বিতীয়ত বাংলাদেশে বানাইলে আমরা ব্যবহার করবো না। সবগুলাই কোম্পানি, যেমন পেটজেল, যতগুলো কোম্পানি আছে সবগুলো হচ্ছে ফ্রান্সের, আমেরিকার কোম্পানি। আমরা হচ্ছে ভাইয়ারা ইন্ডিয়া গেলে না, সবগুলো গেলাম। যতক্ষণ গিয়ার উপর ভাষা না আসবে আমরা তেমন করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, এটা বললেন হচ্ছে লাইন, এটা লাইন, ওটা হচ্ছে রোপ। আচ্ছা, বলা হয় লাইন।
লাইনের ওখানে অনেক কিছু কনফিউজ হবে। না হুট করে বললে এখন দুইটাই তো একই রকম একই জিনিস।